যদিও বিষয়টা নিয়ে এর আগেও কথা হয়েছিল, কিন্তু ওইভাবে মেনটেন করা হয় না। বিভিন্ন ফুয়েল স্টেশনে লেখাও থাকে হেলমেট ছাড়া তেল দেওয়া হয় না। এটা অনেকেই মানছেন, অনেকে আবার এলাকার প্রভাব খাটাচ্ছেন, আবার অনেক সময় ফুয়েল স্টেশনের কর্মী যারা আছেন তারা হয়তো নিরুপায় হয়ে দিচ্ছেন বা এইসব ব্যাপারে অনেকটাই উদাসীন। কিছু করার নাই, কারণ কেউ না মানতে চাইলে প্রত্যেকটা ফুয়েল পাম্পে গিয়ে ধরে ধরে কাউকে মানানো সম্ভব না। আসসালামু আলাইকুম। হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না, এটা অনেক পুরনো কথা। আজকে আবার সেতু মন্ত্রী মহোদয় বলে দিচ্ছেন এটা এখন থেকে কার্যকর হবে। আপনারা তো মনে হয় বলেন না? না, আমরা বলে দেয়া গেছে এলাকার পোলাপাইন অনেক কি করে, আমগুলো কি করব আমরা? এলাকার পোলাপাইন কিছু করার থাকে না, এটা ঠিক। তারপর আপনারা একটা কাজ করেন, নিজেদের দায়িত্ব এড়াতে হবে, এখানে লিখে রাখেন। এতে হবে কি, আপনাদের জিজ্ঞাসা করলে তো কিছু বলতে পারবেন না, এখানে লিখে রাখবেন যে হেলমেট ছাড়া তেল দেওয়া হয় না। এই গাড়ি স্টার্ট না, হেলমেট মাথায় লাগাও, দেখবা গাড়ি স্টার্ট নিছে। হেলমেট কেন পরো না? এই গাড়ি এসে ধাক্কা দিলে কি করবা? পরো, হেলমেট লাগাও মাথায়। গুড, ভেরি গুড, ভালো লাগতেছে এখন, হেলমেট পরো। যেহেতু এই কমিউনিটিতে একজন কিছু করলে সেটার প্রভাব, সেটার বদনাম প্রত্যেকের গায়ে এসে লাগে। একটা বাইকার ভুল করলে সেই দায় সব বাইকারকে নিতে হয়। এই রাস্তায় আমি যতবারই আসি, তো যখনই আসি প্রত্যেকটা বাইকারকে দেখবো কোন একটা অজ্ঞাত কারণে তাদের মাথায় হেলমেট থাকে না। এটা কি এই রাস্তার সমস্যা, নাকি জিওগ্রাফিক্যাল প্রবলেম, না অন্য কিছু, ঠিক জানি না। আপনাদের সাথে কথা বলতে বলতে এই রাস্তায় ঢুকে গেলাম। জাস্ট দেখবেন যে সামনে যেতে যেতে কতগুলো বাইক এভাবে চোখের সামনে পড়ে। যেটা বলতেছিলাম যে একজন বাইকারের বদনাম প্রত্যেকেই নিতে হয়। কোনো ভুল হলে পুরো বাইকার্স কমিউনিটিকে দোষারোপ করতে থাকে। দ্যাটস ওয়াই আমরা যারা রাইড করি, প্রতিদিন বাইরে বের হই, রাইডার ভাইদেরকে অনুরোধ করব আপনারা নিজ থেকে কিছু ব্যাপার একটু মেনটেন করার চেষ্টা করেন। আমি যেহেতু একজন রাইডার, একজন বাইক লাভার, দ্যাটস ওয়াই আমি আমার প্রত্যেকটা রাইডারের ব্যাপারেই কনসার্ন থাকবো এবং তাদের ভালো মন্দ আমার নিজের ভালো মন্দ হিসেবেই বিবেচনা করব। সেই সাথে ধীরে ধীরে একটা প্রত্যাশা তৈরি হবে যেখানে বাইকারদের সুশৃঙ্খল রাইডিং সমাজে একটা চমৎকার উদাহরণ তৈরি করবে। বাইক খুবই গুরুত্বপূর্ণ একটা বাহন, খুবই সেন্সিটিভ একটা বাহন। বাইক যেমন আপনার সময় বাঁচায়, বাইক অনেকাংশে আপনার সময়কে ডিলেও করে দেয়। এটা অনেকটা নির্ভর করে বাইকটা আপনি কিভাবে চালাচ্ছেন। সো কল্ড অনেক রাইডারকে দেখা যায় যাদেরকে অনেকে ছাপড়ি বলে থাকেন, শুনতেও কেমন বিদঘুটে লাগে। আমরা অনেকেই আছি যারা হেলমেট ছাড়া, কানের মধ্যে হেডফোন, ব্লুটুথ, এয়ারপড লাগিয়ে কোনো ধরনের হেলমেট ছাড়া, কোনো ধরনের সেফটি ছাড়া ডান বাম করে বাউলি মেরে হুইলি খেতে খেতে চলে যায়। এইগুলো নিয়ে মানুষ অনেক সমালোচনা করে। একজন স্মার্ট রাইডারের আউটলুকটা দেখতেও স্মার্ট হবে। এই যে দেখেন, হাফ প্যান্ট পরে হেলমেট ছাড়া রাইড করতেছে। যখনই আমরা কোনো বাইকারকে জিজ্ঞাসা করি, বলি যে হেলমেট কেন নাই, হেলমেট কেন পড়ছে না, এখানেই বাসা, কাছাকাছি কোথাও থাকে বা এখান থেকে এখানে বের হয়েছে, এমন অনেক ধরনের লেম এক্সকিউজ শো করে। আবার সেই বাইকাররা দুর্ঘটনার শিকার হন কিন্তু তার নিজ এলাকার মধ্যেই। কাজেই এলাকার দোষ দিয়ে লাভ নাই, কাছে দূরে যে যেখানেই থাকেন নিজের সেফটিটা নিজে এনশিওর করে। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক, প্রত্যেকের চলাচল হোক নিরাপদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।